কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছে, মূর্তি চুরি। সকাল সকাল রাজামশাই নিজের কক্ষের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন আর কি সব যেন বলতে আছেন। রানীমা এসে বলে, রাজামশাই আপনি কি বলছেন মনে মনে, আর কার সাথেই বা কথা বলছেন? বলে, রানী আমি নিজে নিজে কথা বলছি। বলে, নিজে 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 কি কথা বলছেন? বলে, জানো রানী, একটা ভালো উপায় পেয়েছি গোপালকে জব্দ করার। রানীমা তখন বলে, কি উপায়? বলে, রানী জানো, আমি এই দেখো এই মূর্তিটাকে নিয়ে যা করব চিন্তা ভাবনা করেছি না। বলে, কি করবেন? বলে, এই মূর্তিটাকে আমি গোপালের কাছে দিয়ে দেব গোপালের ঘরে রাখার জন্য, তারপর কেলে পচাকে দিয়ে চুরি করিয়ে আনবো। তারপর গোপাল যখন দেখবে যে মূর্তিটা ওর কাছে নেই, তখন গোপালের বুকটা যা হবে রানী, কি বলি তোমায়, আমার মনে যে কি আনন্দ হচ্ছে। রানীমা তখন বলে, এইরূপ করে তুমি কি লাভ করো বলো তো? এটা করা কি ঠিক? বলে, রানী তুমি জানো না, গোপালকে আমায় জব্দ করতেই হবে, আর গোপালকে এইরূপ দেখলে আমার মনে অনেক শান্তি আসবে। দেখো আমি কি করি। তারপর রাজামশাই চিন্তা ভাবনা করে রাখে। ওদিকে গোপাল সকাল সকাল ঘুম থেকে উঠে যখন দেখে গোপালের গিন্নি ঘরের দরজার এক পাল্লা ধরে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, অমনি বলে, কি গো শুনছো? দেখো দেখো, তোমায় সব সময় দিন রাত্রি বলি ঘরের পাল্লাগুলো ঠিক করো, দেখো কি হয়েছে। অমনি গোপাল বেরিয়ে এসে যখন দেখে একটা পাল্লা খুলে গেছে। বলে, এ কি গো গিন্নি? বলে, হ্যাঁ এবার দেখে বুঝতে পারছো তো, পাল্লাটা পুরোপুরি খুলে গেছে। যাও ছুতোরকে গিয়ে ডেকে নিয়ে এসে পাল্লাকে সারাও। বলে, গিন্নি মাসের শেষ, একটাও কানাকড়ি নেই, আর পাল্লা লাগানোরও এখন কোনো প্রয়োজন নেই। বলে, মানে তুমি কি বলতে চাইছো? এইরূপ পাল্লা খোলা অবস্থায় রাত্রিবেলা শোবো আমরা? বলে, হ্যাঁ গিন্নি, তাতে অসুবিধা কোথায়? আমি কোথায় বড় মহারাজ যে আমার বাড়িতে সোনাদানা ভর্তি আর চোর আমাদের বাড়িতে আসবে? যাদের বাড়িতে খাওয়ার মতো চাল থাকে না, তাদের বাড়িতে আবার চোর তো দূরে থাক, একটা ইঁদুরও পর্যন্ত আসবে না। এই শুনে গোপালের গিন্নি বলে, বাবা রে, কাকে নিয়ে যে আমি সংসার করছি। অমনি বলে কান্নাকাটি শুরু করে দেয়। ওদিকে গোপাল বলে, গিন্নি তুমি যা খুশি তাই করো, আমি রাজসভায় চললুম। অমনি বলে গোপাল রাজসভার দিকে রওনা দিয়ে দেয়। রাজসভায় যেতেই রাজসভা শুরু হয়। রাজসভা শুরু হতেই রাজামশাই বলে, শোনো শোনো, তোমাদের একটা বিশেষ ঘোষণা রয়েছে। আমাদের রাজ্যে তো প্রচুর পরিমাণে চোরের উৎপাত বেড়েই চলেছে, তাই তোমাদের বাড়ির সোনা দানা গয়নাগটিগুলো সব নিরাপদ অবস্থায় রেখেছো তো তোমরা? গোপাল বলে, রাজামশাই সবার বাড়ির গয়নাগাটি সোনা দানা নিয়ে আপনি হঠাৎ করে চিন্তা করছেন যে? বলে, করব না, আমি রাজা হয়েছি, তোমাদের বাড়ির যা অবস্থা এখন, চোরের যা উৎপাত হয়েছে, তাই মাথায় আমার চিন্তা এলো। অমনি সেনাপতি বলে, হে রাজামশাই, আমাদের বাড়িতে চোর ঢোকার কোনো উপায় নেই, আমি চারদিকে যা নিরাপদ বেষ্টন করে রেখেছি, কখনোই চোর ঢুকতে পারবে না। বিজ্ঞানী বলে, রাজামশাই আমাদের বাড়িতে বিজ্ঞানসম্মত উপায়ে একটা তালা যা লাগিয়েছি, চোর জীবনেও ভেঙে ঢুকতে পারবে না। ওদিকে রাজবৈদ্য বলে, রাজামশাই আমাদের বাড়ির চারিদিকে রাজপণ্ডিতের দেওয়া ওই মন্ত্রপুত জল চারিদিকে ছড়িয়ে দিয়েছি, ওই জলে পা দিলে চোর তো পুরো জ্বলে পুড়ে খাক হয়ে যাবে, চোরও আসতে পারবে না। সকলে এক এক করে সবার বাড়ির সুরক্ষার কথা বলে। রাজামশাই বলে, গোপাল তোমাদের বাড়ির কথা তো কিছু বললে না?
গোপাল বলে, রাজা মশাই, আমার বাড়িতে আর চোর আসবে কোথা দিয়ে? এমনিতেই তো আমাদের বাড়ির দরজার পাল্লা তো ভাঙাই রয়েছে, আর আমার বাড়িতে তেমনই কিছু থাকলে তো চোর আসবে। আর চোরের অত বড় সাহস নেই যে আমাদের বাড়িতে এসে চোর এসে চুরি করে নিয়ে যাবে। রাজামশাই বলে, বেশ বেশ, তাহলে শোনো, আমার কাছে একটা মূর্তি রয়েছে। এই মূর্তিটাকে নিরাপদভাবে একটা রাত্রি নিজের ঘরে রাখতে পারবে? সভাসদরা সকলেই বলে, আমার ঘরে রাখবো রাজামশাই। কেউ বলে আমার ঘরে রাখবো। এইরূপ করে সভাসদরা সকলেই বলতে থাকে, কিন্তু গোপাল একবারও বলে না যে আমার ঘরে রাখবো বলে। রাজামশাই বলে, গোপাল, কই তুমি বললে না তো তোমার ঘরে রাখবে বলে? গোপাল বলে, রাজা মশাই, আমি আমার ঘরে রাখতে পারবো ঠিকই, কিন্তু আমার যে গিন্নি এত সুন্দর এই মূর্তিটাকে দেখলে তখন বলবে আমি নেব করতে থাকবে, তাই আমি রাখতে চাইছি না। আমি কোনো চোরের ভয় করি না, আর চোরই বা এসে আমার বাড়ি থেকে কি বা নেবে? বলে, বেশ গোপাল, আমিও চাই এই মূর্তিটা তুমি নিয়ে গিয়ে রাখো, আর তুমি কিভাবে সুরক্ষিত অবস্থায় রাখতে পারো তাই দেখতে চাই। একটা রাত্রির জন্য তুমি এই মূর্তিটা নিয়ে রাখবে, কালকে সকালবেলা হলে মূর্তিটা নিয়ে আসবে। গোপাল বলে, বেশ রাজা মশাই। বলে, শুধু রাখলে হবে না, কতগুলো শর্ত আছে। যদি মূর্তিটা চুরি যায় তাহলে তো তোমাকে আমি 7 দিনের জন্য রাজসভা থেকে বহিষ্কার করব, সঙ্গে তোমার 1 মাসের বেতনও কাটা যাবে। গোপাল শুনে তো অবাক। আর যদি তুমি সুরক্ষিত অবস্থায় রাখতে পারো তাহলে নইলে আমি তোমার বেতন বাড়িয়ে দেব। গোপাল বলে, বেশ রাজা মশাই, তাই হবে। তারপর গোপাল রাজসভা শেষ হতে মূর্তিটা নিয়ে বাড়ি ফেরে। বাড়ি ফিরতেই অমনি বলে, ও গিন্নি, দেখো দেখো। গিন্নি বেরিয়ে এসে বলে, ও মা, কি সুন্দর ওই মূর্তিটা তো, দাও দাও আমি নি। বলে, না না, এটা তোমার জন্য নয়, রাজা মশাইয়ের মূর্তি একদিনের জন্য আমার বাড়িতে রাখতে বলেছে, তাই দিয়ে পাঠিয়েছেন। বলে, ও। তারপর গোপাল রাত্রিবেলা মূর্তিটাকে মাথার কাছে নিয়ে আর গোপালের গিন্নি শুয়ে পড়ে। ওদিকে রাজা মশাই কেলে পচাকে ডেকে শিখিয়ে দিয়ে রেখেছিল যে কেলে পচা যেন গিয়ে গোপালের বাড়ি থেকে ওই মূর্তিটা চুরি করে এনে দেয়। রাজা মশাইয়ের কথা মতো ওই রাত্রিবেলা কেলে পচা লুকিয়ে লুকিয়ে এসে গোপালের বাড়ি থেকে ওই মূর্তিটাকে চুরি করে নিয়ে এসে রাজা মশাইকে দিয়ে দেয়। পরের দিন সকাল হতেই গোপাল যখন দেখে মূর্তিটা নেই, গোপাল কান্নাকাটি শুরু করে দেয়। গিন্নি, গিন্নি, সর্বনাশ হয়ে গেছে গিন্নি, মূর্তিটা যে কোথায় গেল গিন্নি? গিন্নি বলে, এ কি কাণ্ড! দেখো, তুমি তোমার অনেক মনের জোর দেখাচ্ছিলে না, চোর আসবে না, আমাদের বাড়িতে কি চোর আসে নাকি? দেখো এবার বোঝো ঠেলা, কি করবে এখন? গোপাল তো সমানেই কান্নাকাটি করতে থাকে। ওদিকে রাজা মশাই ওই মূর্তি পেয়ে বলে, বাবা, এবার তো আমার মনে যা আনন্দ হচ্ছে, গোপালকে যা জব্দ করতে পারলাম, এবার গোপালের মুখটা যা হবে আর বুকটা যা হবে, আমার মনে কি আনন্দ আসছে। রানীমা বলে, এই কি কাণ্ড করছেন আপনি? বলে, দেখো দেখো রানী, এবার গোপালকে দিয়ে আমি কি করাই। তারপর সভা শুরু হতে রাজামশাইকে রাজসভায় বসেন। ওদিকে গোপালও রাজসভায় আসে। রাজামশাই বলে, গোপাল, আমার মূর্তিটা কোথায়? গোপাল বলে, রাজামশাই, মূর্তিটা তো চুরি হয়ে গেছে রাজামশাই। রাজামশাই বলে, মানে? আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এক্ষুনি আমার মূর্তিটা নিয়ে এসো। বলে, রাজামশাই, সত্যি কথা বলছি, আপনার ওই মূর্তিটা চুরি হয়ে গেছে রাজামশাই। রাজামশাই বলে, বেশ, তাহলে একটা কাজ করো, তুমি যখন ওই মূর্তিটাকে সুরক্ষিত অবস্থায় রাখতে পারোনি,
তাহলে রাজসভার বাইরে বেরিয়ে চিৎকার করে বলো যে তুমি তোমার কোনো জিনিস তুমি সুরক্ষিত অবস্থায় রাখতে পারোনি, এমনকি রাজামশাইয়ের জিনিসও চোরকে দিয়ে চুরি করিয়ে দিয়েছো। এটা তোমায় বাইরে বেরিয়ে চিৎকার করে করে বলতে হবে। গোপাল বলে, রাজামশাই এইরূপ করে বলতে হবে? বলে, হ্যাঁ, নইলে তোমার বেতন পুরো কেটে নেব আমি, এমনকি 7 দিনের জন্য বহিষ্কারও করে দেবো। বলে, বেশ বেশ রাজামশাই, তাই করব নইলে। কিন্তু রাজামশাই আমাকে একটা দিন সময় দিতে হবে, আমি কালকে নইলে বলবো। গোপাল মনে মনে ভাবে, না, আমাকে তো কোনো একটা উপায় বের করতে হবে, নইলে তো সবার সামনে আমাকে অপমানিত হতে হবে। তারপর গোপাল বাড়ি ফিরে যায়। বাড়ি ফেরার পথে হঠাৎ যখন দেখে কেলে পচা উল্টো দিক থেকে আসছে, তারপর হঠাৎ কেলে পচা গোপালকে দেখতে পেয়ে আবার উল্টো দিকে ঘুরে পালিয়ে যায়। গোপাল বলে, কি ব্যাপার হলো? কেলে পচা তো এই দিকে আসছিল, আবার ঘুরে পালিয়ে যাচ্ছে কেন আমাকে দেখতে পেয়ে? নিশ্চিত তো কিছু কারণ আছে। এই কেলে পচা, দাঁড়া দাঁড়া! অমনি বলে গোপাল ছুটতে থাকে কেলে পচার পেছনে। কেলে পচা বলে, গোপাল দাদা, আমাকে ছেড়ে দাও গোপাল দাদা, আমি কিছু করিনি। বলে, কিছু করিনি মানে? তাহলে তুই চুরি করেছিস? বলে, আসলে রাজামশাই বলেছিলেন তো, তাই আপনার বাড়ি থেকে মূর্তিটাকে চুরি করে নিয়ে রাজামশাইকে দিয়ে দিয়েছি। বলে, ও, তাহলে ব্যাপারটা এটাই ছিল। বেশ কেলে পচা, আমি কিছু বলবো না, তুই কিন্তু কাউকে বলিস না যে আমি জানি বলে, বুঝলি? কেলে পচা বলে, বেশ গোপাল দাদা, কাউকে বলবো না। তারপর গোপাল বাজারে যায় মূর্তির দোকানে মূর্তি কিনতে। মূর্তিওয়ালার লোকটাকে বলে, ভাই, আমার একটা মূর্তি লাগবে। অমনি মূর্তিওয়ালা বলে, ও, আপনার মূর্তি লাগবে? এই দেখুন কত রকমের ছাঁচের মূর্তি আছে, দেখুন কোনটা নেবেন। বলে, না, আমাকে একটা মূর্তি বানিয়ে দিতে হবে। অমনি ওই লোকটাকে নিয়ে গিয়ে নিজের বাড়িতে বসিয়ে বরফ কেটে একটা মূর্তি বানিয়ে নেয়, আর ওটাকে একটা কাঁচের ভেতরে ঢুকিয়ে বসিয়ে রেখে দেয়। সঙ্গে বরফের গায়ে নুন মাখিয়ে রেখে দেয়, যাতে সারা রাত না গলে যায়। পরের দিন সকাল হতে গোপাল ওই মূর্তিটাকে নিয়ে রাজসভায় উপস্থিত হয়। বলে, রাজামশাই, দেখুন আমার এই মূল্যবান এই মূর্তিটাকে না আমি বাড়িতে রাখতে পারছি না চোরের উপদ্রবে, তাই ভাবছিলাম আপনাদের বাড়িতে তো অনেক সুরক্ষার ব্যবস্থা রয়েছে, অনেক প্রহরী রয়েছে, তাই এই মূর্তিটা আপনার কাছে আমি রাখতে চাইছি, যাতে এই মূর্তিটা আপনার কাছে থাকলে তাহলে চোর চুরি করে নিয়ে যেতে পারবে না। রাজামশাই বলে, বেশ, তাহলে মূর্তিটা এখন দাও, আমি আমার সিংহাসনে রাখি। আগে তুমি চলো, বাইরে বেরিয়ে সকলকে চিৎকার করে বলবে, তারপর নইলে এসে আমি এই মূর্তিটা রেখে দিয়ে আসবো। গোপাল বলে, বেশ বেশ রাজামশাই, আমার ওই শর্ত অনুযায়ী আমি বাইরে গিয়ে চিৎকার করে সকলকে জানাবো, চলুন। তারপর সভাসদরা সকলে গোপাল রাজামশাই বাইরে বেরিয়ে আসে। গোপাল বাইরে বেরিয়ে এসে বলে, রাজামশাই, আপনি তো ঠিকই বলেছেন, আমাদের বাড়িতে আপনার মূর্তিটাকে তো আমি সুরক্ষিত অবস্থায় রাখতে পারিনি, কিন্তু আমি আমার অনেক বড় একটা হুঁশিয়ারির পরিচয় দিতে চেয়েছিলাম, কিন্তু তা তো পারিনি, আমি তো হেরেই গেছি। এখন কিন্তু রাজামশাই, আমি যে মূর্তিটা আপনার বাড়িতে রেখে দিয়ে এলাম, এখন ওখান থেকে আবার চুরি হয়ে যাবে না তো? রাজামশাই বলে, গোপাল, তুমি কি ভাবছো রাজ দরবার থেকে এত প্রহরীর মাঝখান থেকে তোমার ওই মূর্তি চুরি হয়ে যাবে? বলে, না, আসলে রাজামশাই, যদি হয়ে যায় তাই আমার মনের ভিতরটা কেমন কু রাখছে, একবার মনে হয় না দেখে এলে ভালো হয় না যে মূর্তিটা আমার সুরক্ষিত অবস্থায় আছে কিনা, তারপর নইলে আমি চিৎকার করে করে পাড়া প্রতিবেশী সকলের সামনে আমি জোরে জোরে বলবো যে আমি হার মেনে নিয়েছি, আমি আপনার জিনিসকে সুরক্ষিত অবস্থায় রাখতে পারিনি। অমনি বলতে না বলতে রাজামশাই বলে, বেশ, তাহলে চলো আমরা গিয়ে দেখি তোমার মূর্তি ঠিকঠাক আছে কিনা।
তারপর সভাসদরা সকলে, এমনকি গোপাল এসে দেখে মূর্তি নেই, বলে রাজামশাই দেখুন দেখুন, সর্বনাশ হয়ে গেছে, আমার মূর্তি তো নেই। রাজামশাই যখন সিংহাসনের দিকে তাকিয়ে দেখে, তাই তো, মূর্তি নেই তো। বলে রাজামশাই দেখুন, আমি বলেছিলাম না, দেখুন সত্যি আমার মূর্তি চুরি হয়ে গেছে রাজামশাই। রাজামশাই বলে এ কি কাণ্ড। বলে রাজামশাই এবার শর্ত অনুযায়ী আপনাকেও তো চিৎকার করে বাইরে বেরিয়ে বলতে হবে যে মূর্তি, গোপালের মূর্তিকে আপনি সুরক্ষিত রাখতে পারেননি। বলে গোপাল তুমি চুপ করো, চুপ করো, ওইসব ভুলে যাও, ভুলে যাও, আমি নইলে তোমার বেতন কাটবো না গোপাল। গোপাল বলে চুপ করিয়ে দিলে কি হবে রাজামশাই, এটাও তো আপনার কাছ থেকেও তো চুরি গেছে। বলে গোপাল যা হবার হয়েছে গোপাল, আমি বরং তোমার বেতন দ্বিগুণ বাড়িয়ে দেব গোপাল, তুমি কাউকে আর চিৎকার করে কোনো কিছু বলো না গোপাল। গোপাল বলে বেশ রাজামশাই, বেতন যদি আপনি দ্বিগুণ বাড়িয়ে দিতে পারেন তাহলে আমি চুপ থাকতে পারবো। রাজামশাই আপনি ভেবেছিলেন আমার কাছ থেকে কেলে পচার মূর্তি চুরি করে নিয়ে আর আপনি আমাকে ঠকাবেন? দেখুন আমি আপনাকে কেমন বরফের তৈরি মূর্তি তৈরি করে নিয়ে এসে আপনাকে কেমন ঠকালাম। রাজামশাই বলে তাই গোপাল? বলে হে রাজামশাই। রাজামশাই বলে সত্যি গোপাল, তোমার বুদ্ধির কাছে কোনোদিনও আমি জিততে পারবো না গোপাল, ওই খুশিতে আমি তোমার বেতন দুগুণ করে দিলাম। গোপাল বলে বেশ রাজামশাই, আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।